ঠিক দেখেই বুঝেছিলাম এটা সেই বেড়ে পাকা মেয়েটা, মানে তোমাদের রানী সিরিয়ালের রানী আর কি বেড়ে পাকামি যেরকম করতো, এই প্রতিজ্ঞা সিরিয়ালেও এরকম বেড়ে পাকামি কিছু আছে আর কি। পরি, ওর ডাকনাম আর কি ছুটি, তো ছুটি নামটা আমার একদমই ভালো লাগে না, পরি নামটাই বেশি সুন্দর। সো ওখানে আমি ওকে বেড়ে পাকা কেন বলছি তার একটা রিজন আছে। একটা মেয়ে আর কি লাইফে সব দিক আর কি সামলাতে পারে, সব কিছু সামলে নেবে, ঘরে বাইরে সব কিছু, তার লাইফে যাই হোক না কেন। কোনো মেয়ে লাইফে এমন কোনো প্রবলেম ক্রিয়েটই বা কেন করবে যেটা তাকে সামলানোর জন্য আরও বেশি করে কষ্ট পেতে হয়। একটা প্রেগনেন্ট মেয়ে আর কি কলেজে যাচ্ছে এক্সাম দিতে, কেন মানে যখন তার পড়াশোনা করার বয়স, এক্সাম দেওয়ার বয়স, তখন তুমি পাকামি করে আর কি বিয়ে করবে, প্রেগনেন্ট হবে, তারপরে প্রেগনেন্ট হয়ে আর কি তুমি এক্সাম দিতে যাবে। আর তুমি এটা দেখাচ্ছ যে ইন্সপিরেশন, যে এই সিরিয়ালটাকে ইন্সপিরেশন হিসেবে নেওয়া উচিত, যে মেয়েরা আর কি সব দিক থেকে সামলাতে পারে না। এটার কোনো লজিকই নেই, মানে কোনো মানে হয় না এটা। রানীকে দেখাচ্ছে সে নাকি মেডিকেলের স্টুডেন্ট, সে মেডিকেল নিয়ে পড়তে চায়, ঠিক আছে ভালো কথা। তো তার বাবা তার বিয়ে ঠিক করেছে, সে বাড়ি থেকে পালিয়ে এসেছে কারণ সে পড়াশোনা করবে, এই অবধিও মেনে নিলাম। যদি বাড়ি থেকে পালানোটা আমি সাপোর্ট করি না, যাই হোক ঠিক আছে, পড়াশোনার জন্য সে বাড়ি থেকে পালিয়ে গেছে। তারপরে যে ছেলেটা আর কি ওখানে যে একটা ছিল, সে নাকি ডক্টর, সে নাকি শহরের বিশাল বড় ডক্টর, ঠিক আছে। তো একটা উড বি মেডিকেল স্টুডেন্ট আর একটা ডক্টর, তারা নাকি হুট করে রিলেশনে চলে গেল এবং মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল। মানে একটা ডক্টর আর কি এটা মেনে নেওয়া যায় যে সে নিজে জানে না, সে নিজে কিচ্ছু জানে না আর কি, যে প্রেগনেন্সি কীভাবে আটকানো যায় বা যায় না, ঠিক আছে। আর একজন যে উডবি ডক্টর, সেও তো আর কি অনেক পড়াশোনা করে, নিটের জন্য তো অনেক কিছু পড়াশোনা করতে হয়, ক্লাস 11-12 সিলেবাসে অনেক কিছু থাকে, তারা নাকি এই ব্যাপারে কিছু জানে না। তারা কিসের ডক্টর, মানে তারা কি ডক্টর হবে, সে ভবিষ্যতে মানে কী করবে, মানে আমার বোঝাই যাচ্ছে মানে। আর অলরেডি একজন যে ডক্টর হয়ে গেছে, শহরের সব থেকে বড় ডক্টর নাকি, সে হসপিটালে গিয়ে কী করে, সে মানুষজনকে কী বলে, সে নিজের লাইফে কিছু ঠিক করে করতে পারে না, ঠিক আছে, সে নাকি অন্য মানুষদের চিকিৎসা করে। আর এই রকম ক্যারেক্টারের একটা হিরো হিরোইন, তাদেরকে নাকি দেখানো হচ্ছে মানুষের ইন্সপিরেশন হিসেবে, যে তোমরা দেখো শেখো যে লাইফে তোমরা সব কিছু একসাথে সামলাতে পারবে। মানে কম বয়সী বাচ্চা মেয়েগুলো কী শিখবে, যে আমি ক্লাস 12-এ একটা অন্য বাড়ি পালিয়ে যাব, সেখানে একটা ছেলের সাথে রিলেশনে থাকবো, তারপরে আমি প্রেগনেন্ট হয়ে যাব, তারপরে আমি প্রেগনেন্সি নিয়ে এক্সাম দিতে যাব, এই শিখবে ওরা। এই জন্য সিরিয়ালের নাম দিয়েছে তোমাদের রানী। মানে এরকম নাম কেন দেবেন আপনারা, মানে এটা লজিকটা কি, আমাদের রানী মানেটা কি, আমরা তাকে মাথায় তুলে রাখবো এই সমস্ত আর কি কাজে ভুল করার পরে? এটা কোনো লজিক আছে? একটা মানুষ যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে, ইচ্ছাকৃতভাবে মানে নিজের লাইফে আর কি প্রবলেম ক্রিয়েট করে, তারপরে সেটাকে আর কি সে দেখাচ্ছে যে না দেখো আমি কত কষ্ট করছি, কেন প্রবলেমটা তো তুমি নিজেই ক্রিয়েট করেছো না, প্রবলেমটা তো তোমাকে অন্য কেউ এসে ক্রিয়েট করে দিয়ে যায়, তুমি নিজে যখন প্রবলেমটা ক্রিয়েট করেছো সামলাতে তোমাকেই হবে। রানীর আর কি বিশাল বুদ্ধি, সব কাজ করতে পারে, আর নিজে কি কাজ করছে না করছে তার উপরেই তার কোনো কন্ট্রোল নেই। প্রতিজ্ঞা সিরিয়ালে আমি যা দেখলাম এই ধরনের কোনো বেড়ে পাকামি এখনো করেনি। মানে বিয়েটা করেছে ঠিক আছে, তাও ঠিক আছে, আশা করছি বিয়ের পরেও কোনো বেড়ে পাকামি করবে না। আর এই বিয়েটা করারও কোনো মানে নেই, ঠিক আছে, মানে মানুষকে সবসময় যে বিয়ে করলেই আর কি হেল্প করা যায়, বিয়ে না করলে যে হেল্প করা যায় না, এটারও কোনো লজিক নেই। মানে এই মেয়েটা যেখানেই যায় সেখানেই একটা মানে ইলজিক্যাল জিনিসপত্রের মধ্যে আর কি জড়িয়ে পড়ে। এমনি মানে বিয়ে করতে ইচ্ছা হলে তোমরা বিয়ে করছো, ঠিক আছে, হেল্প করার জন্য দরকারে বিয়ে করছি, এই দিল সেই দিল, এগুলো ভুলভাল বলে মানুষের মাথা খাওয়ার কী বানিয়ে দিল?